রোধ, বিচার ব্যবস্থা সংস্কার সহ বাতিল হওয়া 20 অধ্যাদেশের বিষয়বস্তু বিএনপি সরকার আবারও বিল আকারে সংসদে পেশ করবেন বলে মনে করেন কি? সেখানে দেখা যাচ্ছে 81% দর্শক যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে এটা আসলে আর হবে না। আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে আপনি এই সম্ভাবনা দেখেন? আমি 81% মধ্যে পড়ি। আমি কারণ কি? মেজরিটির মধ্যে পড়ি। কারণ কি? এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আমাদের আরেকটু পেছনের দিকে তাকাতে হবে। 99 সালে যখন মাজহার হোসেন মামলার রায় হলো, তখন আওয়ামী লীগ সরকার তারা এটিকে কার্যকর করলো না। এবং তারপরে বিএনপি সরকার আসলো, দীর্ঘ সময় তারাও এটির ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ আমরা নিতে দেখলাম না। এরপরে দেখা গেল 111 সরকার যখন আসলো, তখন গিয়ে এই রায়টার উপর ভিত্তি করে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং এই যে 99 থেকে 2007, 8টা বছরে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, কিন্তু তারা কেউ বিচার বিভাগকে স্বাধীন করবার জন্য কোনো পদক্ষেপ নিল না। আমরা এই মামলার রায়টা বাস্তবায়িত হতে দেখলাম না। এটাই যথেষ্ট বোঝার জন্য যে আসলে এই দলগুলো কোনোদিন চায়নি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। ধরুন এই সরকার যদি আগামী 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে তারা খুব বেশি হলে 10টা 15টা জজ নিয়োগ দিতে পারবে উচ্চ আদালতে। অ্যাপিলেট ডিভিশনে হয়তো 3 জন বা 5 জন জজ তারা নিয়োগ দেবে, এলিভেট করবে, নিয়োগ তো না, এলিভেট করবে অ্যাপিলেট ডিভিশনে। সেটার জন্য এত বড় একটা স্টিগমা তারা নিতে রাজি যে তারা বিচার বিভাগের স্বাধীনতা এই অভ্যুত্থানের পরেও দিতে রাজি নয়। সো এগুলো না আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর প্যাটার্ন। এটা আমাদের দেশের মানুষ জানে বলেই 81% মনে প্রাণে বিশ্বাস করে যে এই অধ্যাদেশগুলো আর কখনো আলোর মুখ দেখবে না। তবে যেটা লজ্জাস্কর ব্যাপার হবে, যেখানে পলিটিক্যালি একটা ধাক্কা বিএনপি খাবে। এখন আমার এই কথা শুনে হয়তো বিএনপির তার সিদ্ধান্ত হয়তো বদলাইতেও পারে, আমি জানি না। তারা দেখবে যে আর কয়েক বছরের মধ্যেই যখন তারা বিরোধী দলে যাবে, তাদের ব্যাপারে শক্তভাবে বলা হবে গুম নিয়ে তারা মিথ্যাচার করেছে, জাতীয় আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করেছে। কারণ যদি তাদের নেতাকর্মীরা সত্যি গুম হতো, তাহলে তো গুম অধ্যাদেশ করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। গুম অধ্যাদেশকে আইনে পরিণত করতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তারা যদি সত্যি গুমের বিপক্ষ শক্তি হয়, সত্যি যদি তারা চায় বাংলাদেশে গুম না হোক, তাহলে তো সেটা